can, could, may, might, must, will, would, shall, should. এগুলো কি? এত কনফিউশন। এগুলোকে বলে মডেল ভার্বস। অনেকের কিন্তু এটা নিয়ে অনেক ভয় লাগে। মডেল ভার্বস আসলেই ভয়ঙ্কর, কিন্তু একদমই না। মডেল ভার্ব নিয়ে তোমাদের মাথায় যে কনফিউশন আছে, আজকে এই ভিডিওতে সেই কনফিউশন দূর করে দিব। তো চলো শুরু করি। মডেল ভার্ব হলো অক্সিলারি ভার্ব। আমরা মডেল অক্সিলারি ভার্ব ইউজ করি নেসেসিটি, পসিবিলিটি, রিকোয়েস্ট, পারমিশন, অব্লিগেশন ইত্যাদি ক্ষেত্রে। ওয়েল, 9টা প্রধান মডেল ভার্ব আছে। সেগুলো কি কি? ক্যান, could, will, would, shall, should, may, might, must। এগুলো বাদেও কিন্তু কিছু কমন মডেল ভার্বস আছে, যেমন have to, need to, ought to। আগে আমরা প্রধান মডেল ভার্বসগুলো নিয়ে কথা বলি। ক্যান, ক্যান এবিলিটি বোঝাতে ইউজ করা হয়। এবিলিটি মানে যেটা আমরা পারি। ফর এক্সাম্পল, I can swim, I can swim। ক্যান আমরা পারমিশনের ক্ষেত্রে ইউজ করি। Can I go to school? Can I go to school? It's permission। তো আমরা ক্যান কিসের জন্য ইউজ করি? এবিলিটি আর পারমিশনের ক্ষেত্রে। দেন could, could অনেকটা ক্যানের মতন, বাট আমরা could ইউজ করি past ability ক্ষেত্রে। past ability মানে যেটা আমরা অতীতে করতে পারতাম, বাট এখন আর করতে পারি না। ফর এক্সাম্পল, I could swim, I could swim। আমরা কিন্তু could পারমিশনের ক্ষেত্রেও ইউজ করি। পারমিশন ইন পাস্ট। ধরেন কেউ একজন বলল, সে কি সিনেমা দেখতে যেতে পারতো? দেন কিভাবে অ্যান্সার করবেন? He could go to the cinema, he could go to the cinema। আমরা কিন্তু could polite রিকোয়েস্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। polite রিকোয়েস্ট। ওয়েল, আরেকটা কোয়েশ্চেন সবার কাছেই আছে, could, can কখন ইউজ করতে হয়? could আমরা ইউজ করি ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে, আর can ইউজ করি ইনফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে। ওকে, polite request. For example, could I go to the market please? Could I go to the market please? Okay, can, could, done. Then will, will এটা অনেক সহজ। will দ্বারা কিন্তু আমরা ফিউচার আর প্রমিস বোঝাই। For example, I will come today, I will come today। এখানে কিন্তু আমি ভবিষ্যতে আসব সেটা বুঝিয়েছি আর একটা প্রমিসও করে ফেলেছি। সো আমরা উইল ইউজ করি ফিউচার আর প্রমিসের ক্ষেত্রে। দেন would, would, would আমরা ইউজ করি অফার, অফারের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, would you like a cup of tea? Would you like a cup of tea? এখানে কিন্তু আমি একজনকে অফার করছি যে তিনি চা খাবেন কিনা। আমরা কিন্তু would আবার প্রেফারেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি। আগে কোয়েশ্চেনটাই যাই, would you like a cup of tea? এটার অ্যান্সার আপনি কিভাবে দেবেন? এটার ক্ষেত্রেও কিন্তু আমরা would ইউজ করি। কিভাবে? Yes, I would love a cup of tea, I would love a cup of tea। সো আমরা would ইউজ করি অফার আর প্রেফারেন্সের ক্ষেত্রে। দেন shall, shall হচ্ছে অফারিং সাজেশন আর ডিটারমিনেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ডিটারমিনেশন কি? ওয়েল, ফর এক্সাম্পল, we shall overcome, we shall overcome। ধরেন একটা ঝামেলা হয়েছে, এই ঝামেলাটার থেকে তো বের হতে হবে, সেটাকে বলে ডিটারমিনেশন। এখন হচ্ছে অফারিং সাজেশন, অফারিং সাজেশন। ফর এক্সাম্পল, you shall go there, you shall go there। তার মানে তোমার ওখানে যাওয়া উচিত। You are suggesting someone। Then should, should আমরা ইউজ করি সাজেশনের ক্ষেত্রে আর এক্সপেকটেশনের ক্ষেত্রে। For suggestion, you should talk to her,
You should talk to her or else she will be furious. তার সাথে যদি তুমি কথা না বলো তাহলে সে খুবই মন খারাপ করবে, সে রাগান্বিত হয়ে যাবে। Then expectation. Should expectation এর ক্ষেত্রে ইউজ করা হয়। For example, they should be here soon. তারা এখানে খুব তাড়াতাড়ি চলে আসবে। So, should is done. Then must. Must হচ্ছে strong advice এর ক্ষেত্রে ইউজ করা হয়। For example, you must watch the movie. You must watch the movie. আবার must কে কিন্তু আমরা logical conclusion এর ক্ষেত্রে ইউজ করে থাকি। For example, it must be her phone she left on the table. It must be her phone she left on the table. Then may. May আমরা permission আর possibility বোঝাতে ইউজ করি। Possibility. For example, it may rain today. অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে। May আমরা permission এর ক্ষেত্রে ইউজ করি। May I come in? May I come in? আমি কি আসতে পারি? Might কিন্তু আমরা আবার may এর past form হিসেবে ইউজ করি। For example, I finished all the work. Might I leave it earlier? I finished all the work. Might I leave it earlier? So, আমরা might ইউজ করি may এর past form হিসেবে and lesser possibility ক্ষেত্রে। Okay, now the common modal verb. Common modal verb গুলো হলো have to, need to, ought to. Have to আমরা ইউজ করি obligation এর ক্ষেত্রে। Have to, obligation. For example, I have to finish it. I have to finish it. অর্থাৎ আমাকে এটা শেষ করতেই হবে। Then need to. Need to হচ্ছে necessity বোঝায়। For example, I need to go to the hospital. I need to go to the hospital. And lastly, ought to, advice. For example, you ought to go to the library. You ought to go to the library. Then, obligation. Obligation. You ought to finish your assignment. You ought to finish your assignment. Well, ought to হচ্ছে kind of same to should as I told you before. It's like a smarter way to say should. তো আজকে আমরা শিখে নিলাম modal verbs. আমরা আজকের এই ভিডিওতে যা শিখেছি তা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। So, see you in the next video. Goodbye.